নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে জেআরবিটি, টিপিএসসি এবং ডিফারেন্ট এক্সামস রিলেটেড তোমাদের যে কোয়েরিজগুলি আছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে আমরা জেআরবিটি গ্রুপ সির এনওসি নিয়ে কথা বলবো, জেআরবিটি গ্রুপ ডির টেন্টেটিভ কাট অফ নিয়ে কথা বলবো, অ্যাজ ওয়েল এস টিপিএসসি কম্বাইন্ড যে ইন্টারভিউ যেটা হবে সেটা নিয়ে কিছু তোমাদের কোয়েরিজ আছে, সেগুলোকে আমরা একটি ভিডিওতে পুরোটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আমার লজিকটা তোমরা বোঝার চেষ্টা করো, কারণ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে এই ভিডিওটিতে ডিসকাস করার মতো। তোমরা যারাই আমাদের চ্যানেলকে ফলো করো, আমরা রিকোয়েস্ট করবো তোমরা ডেফিনেটলি ভিডিওটিকে একবার লাইক করবে, যাতে আমাদের আরও মোটিভেশন হয় তোমাদেরকে আরও বেটার ভিডিও দেওয়ার। এবং যারাই আমাদের চ্যানেলকে আজকে ফার্স্ট টাইম দেখছো, উই উইল রিকোয়েস্ট ইউ টু প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এবং আমাদের কমিউনিটির সাথে তোমরা জোড়ো, সো দ্যাট নেক্সট যে কোনো এক্সামস আসবে সেই এক্সামেই তোমরা যাতে বেটার বেনিফিট পেতে পারো। এখন উই উইল কাম স্ট্রেট টু দ্য টপিক, লেটস ডিসকাস ওয়ান বাই ওয়ান। তো সর্বপ্রথম তোমাদের যে কোয়েরি সিনারিওটা আমি বলে রাখি। তোমাদের মধ্যে অনেকে আমাদেরকে টেলিগ্রাম, ফেসবুক, অ্যাজ ওয়েল এজ ইনস্টাগ্রামে আমাদেরকে জিজ্ঞেস করছো যে স্যার, আমরা তো জিআরবিটি গ্রুপ সিতে জয়েন করেছি, এখন আমরা যে ফিউচার কম্বাইন্ডের জন্য পরীক্ষা দেবো তার জন্য কি আমাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট, যেটা ম্যান্ডেটরি নেওয়া ফ্রম টিপিএসসি, সেটা কি আমাদের নিতে হবে কি নিতে হবে না? নাও লেট মি টেল ইউ সামথিং ভেরি ক্লিয়ারলি। জেনারেলি নো অবজেকশন সার্টিফিকেট নেওয়াটা তোমাদের অধিকার আছে, এবং নো অবজেকশন সার্টিফিকেটটা দেওয়া ডিপার্টমেন্টের ডিসক্রিপশনের উপর ডিল করে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যদি একটা ডিপার্টমেন্ট দেয় এবং আরেকটা ডিপার্টমেন্ট না দেয়, তাহলে কোনো স্ট্যান্ডার্ডাইজড প্রসেস তো হলো না। তো এখন টিপিএসসি এটা নিয়ে প্রশ্ন করতে পারে যে একটা ডিপার্টমেন্ট দিচ্ছে এবং আরেকটা ডিপার্টমেন্ট কেন দিচ্ছে না। ইন দ্যাট সিনারিও আমি যেটা সাজেস্ট করবো সেটা তোমরা বুঝে নাও। ডোন্ট গো ফর এনি রুমার্স হোয়াটসোএভার। তোমাদের যাদেরই যে ডিপার্টমেন্ট দিচ্ছে না এনওসি, ওদের তোমরা নিচের ক্লারিক্যাল স্টাফের সাথে কথা না বলে ডাইরেক্ট ডিরেক্টর লেভেলের স্টাফের সাথে কথা বলো। যারা সিগনেটারি অথরিটি থাকবে ওদের মধ্যে আইদার ডিরেক্টর অর দ্য সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট, ওরা থাকবে সিগনেটারি অথরিটি ইন ইয়োর নো অবজেকশন সার্টিফিকেট। ঠিক আছে? তো ওদের সাথে কথা বলে ওদেরকে জিনিসটা তোমাদের বুঝিয়ে উঠতে হবে যে XYZ ডিপার্টমেন্টে দিয়েছে, কিন্তু স্যার আমাদের ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে না। আমাদের ডিপার্টমেন্টকে বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে হয়তো না দিলেও চলবে, কিন্তু আরেকটা ডিপার্টমেন্টও দিয়ে দিয়েছে। হ্যাভিং সেড দ্যাট, it is very important for you to understand one thing. Are you sure কে কোনো ডিপার্টমেন্ট এখন অবধি এনওসি দিয়েছে কিনা? ঠিক আছে, সেটা তোমরা আগে খোঁজ খবর নিয়ে নাও। যদি কোনো ডিপার্টমেন্ট দিয়ে থাকে ওটা রেফারেন্স দিয়ে কালকের পরে তো আবার এই উইকে বন্ধ আছে মোটামুটি, তো কালকে তোমরা তোমাদের রেসপেক্টিভ ডিরেক্টরদের সাথে কথা বলে নাও বা রেসপেক্টিভ হাইয়েস্ট অথরিটির সাথে কথা বলে নাও এবং বলে দাও রেডি রেফারেন্স দিয়ে একটা জেরক্স কপি দিয়ে দাও, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দাও এবং ভার্বালি একবার কথা বলে নাও যে স্যার এই ডিপার্টমেন্ট দিয়েছে এনওসি এবং উই হ্যাভ টু গিভ এনওসি টু টিপিএসসি বলেছে, এছাড়া ওরা আমাদেরকে ইন্টারভিউতে বসতে দেবে না। তো আই এম প্রেটি মাচ শিওর এই প্রবলেমটা তোমাদের সল্ট আউট হয়ে যাবে। ডু নট ওয়ারি অ্যাট অল। আজকে আমি টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট সেকশনে অনেকগুলি কমেন্ট করে দিয়েছি, যাদের তোমাদের বোঝার আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা জিআরবিটি গ্রুপ সি এখনও জয়েন করে ফেলেছো, ইউ আর নাও এ গভর্নমেন্ট এমপ্লয়ি, প্লিজ বিহেভ লাইক ওয়ান। এই প্রত্যেকটা ছোটোখাটো স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওরের জন্য তোমার তো আই ফিলকে আমাকে কোয়েরি করার দরকার নেই, রাইট? ইউ হ্যাভ ইউর ডিপার্টমেন্টাল সিনিয়র্স হু উইল গাইড ইউ। একটা সিনিয়র তো ডেফিনেটলি থাকবে হু উইল গাইড ইউ ইন ইউর রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অর ডিরেক্টরেটস। ঠিক আছে? তো প্লিজ টক উইথ দেম। এইসব জিনিস নিয়ে নিজেরা একটু চর্চা করো। নিজেরা যতক্ষণ না জিনিসগুলো নিয়ে চর্চা করবে ততক্ষণ অবধি হাউ উইল ইউ লার্ন থিংস। ঠিক আছে? আমার মতে এনওসি তোমাদের সবাইকেই হয়তো দিয়ে দেবে, আর যদি না দেয় তাহলে কাউকে দেবে না। ঠিক আছে? তো অ্যাপ্লিকেশন করো, যদি কোনো ডিপার্টমেন্ট দিয়ে থাকে প্রপার চ্যানেলে অ্যাপ্লিকেশন করো, অ্যান্ড অ্যাপ্লিকেশনটা করো যার কাছে অ্যাপ্লিকেশন করবে, হেড অফ ইউর ডিপার্টমেন্ট অর দ্য ডিরেক্টর, ওনার সাথে একবার ভার্বালি কথা বলে নিও যে স্যার আমি একটা অ্যাপ্লিকেশন ফেলছি, আপনি এটা দেখে দিন, প্রায়োরিটি বেসিসে আমাকে নিতে হবে। ইট ইজ এ ম্যাটার অফ ম্যাক্সিমাম 1 day or 2 days of time if the directorate has will to give. ঠিক আছে? এটাই হলো আমার বক্তব্য অ্যাবাউট নো অবজেকশন সার্টিফিকেট। আই হোপ ইউ আর ক্লিয়ার। নাও কামিং ব্যাক টু এ ভেরি ইন্টারেস্টিং টপিক লাইক গ্রুপ ডি ইন্টারভিউ শেষ হয়ে গেছে এবং গ্রুপ ডির ফাইনাল কাট অফ কত হবে। আমি ভিডিওটা আগেও তোমাদেরকে করেছিলাম, গত মাসে একবার বলছিলাম গ্রুপ ডির কাট অফ কত হবে। আমি বলছি গাইস, আমার মনে হয় না UR 55 এর নিচে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট ওয়ান্ট টু লাই, কিন্তু আমার মনে হয় না লাস্টে যে UR কাট অফ সেটা 55 এর নিচে যাবে। দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। বাকি দুটো যে SC এবং ST আছে তোমরা ধরতে পারো
লাস্ট এসটিও আই ডোন্ট থিঙ্ক 48-50 নিচে যাবে, 48 মেবি ম্যাক্সিমাম ফর দ্য এসটি ক্যান্ডিডেটস, ঠিক আছে। এবং আমি এটা ডিফারেন্ট টাইমে আমরা পোল করেছি, ডিফারেন্ট টাইমে পোল করার পরেও আমরা যেটা বুঝতে পেরেছি যে কম্পেয়ার টু গ্রুপ সি, গ্রুপ ডি এর অন অ্যান অ্যাভারেজ মার্কস ভালো উঠেছে, অনেকে অনেক ভালো মার্কস পেয়েছে, ঠিক আছে। তো এবং কম্পিটিশন কাটথ্রো হবে। আমি তোমাদের আগেও বলেছি যেটা গ্রুপ সি সময় হয়েছে সেটা গ্রুপ ডির টাইমেও হবে, যে দেখবে তোমরা যে 50-তে আছে 100 জন, তারপর তোমরা দেখবে 55-এ আছে 120 জন, 56-এ আছে 130 জন। তো সেই হিসাব থেকেও তোমরা যদি বুঝো বোথ ফ্রম হরাইজেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল অ্যাসেসমেন্ট, আমার যেটা মনে হয় যে জেআরবিটি গ্রুপ ডি যে ফাইনাল অ্যাসেসমেন্ট মার্কস ওটা 55-এর নিচে যাবে না, দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। ওর কত উপরে উঠবে এটা এখনো বলা আমার পক্ষে সম্ভব না, বাট আমার মনে হয় মিনিমাম ইউ আর 55-এর নিচে যাবার কথা নয়। So I hope you have understood about JRBT Group D. Don't worry, JRBT 2 will come very soon. ঠিক আছে, যাদের JRBT Group C এবং আনফর্চুনেটলি যাদের JRBT Group D হয়নি ভালো, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব প্রিপারেশন চালিয়ে যাও, বাড়িতে পুরোটা সিলেবাসকে আবার রিভাইজ করো। আই এম টেলিং ইউ there is a good chance JRBT 2 notification will come by the end of this year, ঠিক আছে। তো this is about জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। কোনো কোয়ারি থাকলে তোমরা আমাকে জানাতে পারো, অ্যাজ ওয়েল এস আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। উই উইল ট্রাই টু হেল্প ইউ ইন এনি কোয়ারিজ দ্যাট ইউ ডু। তৃতীয় এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়ারি আমাকে একটি ক্যান্ডিডেট বলেছে যে স্যার একটা ভালো টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউর মার্কস কত? 20-তে আই থিঙ্ক অন অ্যান অ্যাভারেজ তুমি যদি আমাকে বলো 13-14 ইজ এ গুড মার্কস, বাট দেন এটার এই অর্থ নয় যে ইউ ক্যানট স্কোর লাইক 16 or 17 অলসো আউট অফ 20, ইউ ক্যান স্কোর, ঠিক আছে। 80%-এর উপরও স্কোর হয়, কিন্তু তার জন্য ইন্টারভিউটা খুবই স্পেশাল হতে হবে, খুবই ইমপ্রেসিভ কাইন্ড অফ এন ইন্টারভিউ হতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হলো যে 13-14 পাওয়াটাও কিন্তু এত ইজি না, ইটস নট এ কেক ওয়াক। হ্যাঁ, যত ইজিলি জিআরবিটি ইন্টারভিউতে অনেকেই গ্রুপ সি ইন্টারভিউতে মার্কস পেয়েছো, ডোন্ট এক্সপেক্ট দ্যাট মাচ ইজি ইন গেটিং মার্কস ইন টিপিএসসি, কারণ টিপিএসসি অনেক কিছু দেখে এবং টিপিএসসি শুধু গেলেই মুখ দেখে মার্কস দেবে না। এটা অবশ্য জেআরবিটিও দেয়নি, তবুও অনেক প্যানেল দিয়েছে। টিপিএসসি কিন্তু গেলেই মার্কস দেবে না, ওদের প্রত্যেকের মেম্বারের একটা মার্কসের ক্রাইটেরিয়া থাকে, সেই হিসাবে ওরা দেয়। ধরো যদি 4 জন মেম্বার থাকে 5-5-5-5 করে 20 মার্ক, ওর মধ্যে যে রকম মার্কস পায় সেই হিসাবে ওকে দেওয়া হবে। সো ডোন্ট ওয়ারি, তোমার কাজ হলো টিপিএসসি কম্বাইন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া, আমাদের প্রত্যেকটি ভিডিও যেটা আমরা করছি সেই ভিডিওগুলি দেখা, এবং প্রবাবলি যেটা তোমাদের করা সেটা হলো যে নিজের এরিয়া আছে, যেগুলো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট যেগুলো আছে, সেই এরিয়া অফ ইমপ্রুভমেন্টগুলোকে ভালোভাবে রিয়েলাইজ করা, ঠিক আছে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ডিটেলস অফ দ্য সেম। ওকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে। থ্যাংক ইউ।